আজ আমি ছোট্ট কিচেনে পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আসসালামু আলাইকুম। শীতকাল এসেছে, শুধু পিঠা উৎসব আর পিঠা উৎসব। সেজন্য আমি আমার ছোট্ট কিচেনে পিঠা উৎসব করে ফেলেছি। আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো। প্রথমে চালের গুঁড়োটা আমি একটু চেলে নিয়েছি, তারপর পানি দিয়ে এটাকে পাতলা একটা বেটার বানিয়ে নেব। আর এই যে তাওয়াটা দেখছেন, তাওয়াটা অনেক কিউট, তাই না বলুন তো? এই তাওয়াটার সম্পর্কে যদি প্রশংসা করি খুব কম হয়ে যাবে। এই তাওয়াটা কিন্তু বড় তাওয়ার মতনই। আমি পিঠা বানাচ্ছিলাম এত ইজিলি ভাবে যে পাটিসাপটা পিঠা হয়ে যাবে, আমি এটা আগে কখনো বুঝতেই পারিনি। ছোট্ট কিচেনে যে এত সুন্দর সুন্দর পিঠা বানানো যায় আর এই পিঠা যে খাওয়া যায়, আমি এটা আগে জানতাম না। আমি পিঠা বানিয়েছি, এই পিঠাগুলো কিন্তু আমরা সবাই খেয়েছিলাম আর অনেক মজাও হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এই তাওয়াতে কোনো রকম নিচে কোনো পোড়া লেগে যাচ্ছে না আর খুব ইজি ভাবে উঠে পড়ছে। আজ আমি 3টা পিঠা বানিয়েছি, কিন্তু এই 3টা পিঠা বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আসলে কি জানেন, পিঠা কিন্তু গ্রামের বাড়িতে একটু সন্ধ্যা করে বানায়। সেই জন্য আমি গ্রামের ঐতিহ্যটা ধরে রাখার জন্য বিকাল বেলায় পিঠা বানাতে এসেছি। আর পিঠা বানাতে বানাতে কেন জানি সন্ধ্যা হয়ে গেল। লাস্টে তো আমার হেরিকেন বাতি জ্বালিয়ে রান্না করতে হয়েছে সেই আগের দিনের মতন। বসো, এবার হয়েছে, কান্নাকাটি করে। আমাকে এই করাইতে দাও। তুমি বেশি জ্বালাতন করতেছো, বেশি আমাকে এ কয়টাই খালি আমাকে বেদি জ্বালা বানা। আমাকে ওইখান থেকে একটা কুন্টি এনে দাও। দেখ এত কিছু লাগবে নে, ধর কত কিছু নিল বুঝছো আম্মা। আর একটা একটু আগে তো করলাম। এদিকে দেখেন পিঠা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে। আমি কিন্তু মাত্র 3টা পিঠা বানিয়েছি আমাদের 3 জনের জন্য। আরো 2টা বানাতে পারতাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন আর পিঠা বানাবো না, এই 3টাই হবে। আমার ছোট্ট কিচেনে আমি বানিয়েছি। এই দেখি দেখি আম্মু, হাতটা সরাতো। এই যে আমার ছোট্ট কিচেনে পাটিসাপটা পিঠা বানিয়েছি আজকে। বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গেছে পিঠা বানাতে গিয়ে। আম্মু খেয়ে দেখো তো কিরকম হয়েছে।